দুপুরে খাওয়া দাওয়া করেই পুচুকে নিয়ে চলে এসেছি ফটোশ্যুট করতে। দাদারা বললো চলো ওই পাশে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, ওখানে গিয়ে একটু ভিডিও করে আসি। তো দেখো পিছনে বৌদিরা আর আমার ভাইয়ের বউ কিন্তু ওরা রিলস বানাচ্ছে আর আমরা ফটোশ্যুট করছি। পুচু কিন্তু খুব ভালো পোজ দিচ্ছিল। আমার পুচুটু খুব সোনা মেয়ে। আর এখন দেখো ফটোশ্যুট করে আসার পরে পার্লার থেকে আমাকে সাজাতে চলে এসেছে আর আমি এখন সাজতেও বসে গেছি চুপটি করে। আর এই যে জিমিচু শাড়িটা পরে নিয়েছে আর মেয়েও দেখো আমার সাথে ম্যাচিং করে লেহেঙ্গা, যতটা সম্ভব ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি। ছোটো মেয়ের রাতেকার ড্রেসটাও কিন্তু আমাদের মতোই সিমিলার কালার রেখেছি, বরেরও একটু কাছাকাছি পার্পল কালার ডিপ, আমাদের মতো না হলেও। আর আমার ভাগ্নাকে যেটা দিয়েছি সেটাও কিন্তু মেয়ের যেরকম লেহেঙ্গা ওরকমই। তো সাজতে সাজতে হয়ে গেছিলো প্রায় 8:30, জানো তো। আমাকে কিন্তু শ্রাবণীর 8টার মধ্যে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ওর আর এক জায়গায় যেহেতু সাজানো ছিল একটু লেট হয়ে গেছে আসতে, তো আমাকে সাজাতেও লেট হয়ে গেছে। আর এতে সমস্যা কী হয়েছে বলো তো, শীতের সময় যেহেতু অনেক গেস্ট চলে গেছে জানো তো, সেরকমভাবে কথাবার্তা বলাও হয়নি, কিচ্ছু না। আর এই যে আমার মাসির মেয়ে আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে। ওকে আমার মেয়ের একটাই ক্রাইটেরিয়া যে মাকে যে ফুল দিয়ে সাজানো হবে আমাকেও যেন সেই ফুলই মাথায় দিয়ে দেওয়া হয়। তো যথাজ্ঞা পালন করা হলো। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, অনেক গেস্ট চলে গেছে আর যেহেতু সাজার সময় ঘরের কপাটটা লাগিয়ে রাখে পার্লারে, ওরা কেন জানি না, তো ওই জন্য অসুবিধা হচ্ছিল যে গেস্টদের সাথে সেভাবে কথাবার্তা বলা হয়ে উঠছিল না। আর যেই 8:30 বেজেছে আমি কিন্তু মানে উঠে দাঁড়িয়ে গেছি। হোক আর না হোক, তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে এই জিমিচু শাড়ি পরলে ভালো লাগবে না বেনারসি পরতে, কিন্তু আমি বলেছি না ভালো লাগবে। তো এখন তোমরাই কমেন্টে জানাও ভালো লাগছে না লাগছে না। আমার আমার আমি বেশ স্যাটিসফাই, দেখো দাঁড়িয়ে গেছে আর ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও মেকআপ চালিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে বাইরে যাব, বাইরে গিয়ে সকলের সাথে কথাবার্তা বলবো আর কি। আমি চাই না কেউ কারো মনে খারাপ হোক যে গেলাম কথা বললো না, একটা কেমন ফিল হয় না। যাদের বাড়িতে গেলাম তাদের যদি কেউ না থাকে। আর ওই যে বর দাঁড়িয়ে আছে, আমরা ফটোশ্যুট করব, তো মেয়ে আগে ওর বান্ধবীর গ্যাং নিয়ে ফটোশ্যুট করে নিল, বড় দিদি বলে কথা ও। আর তারপরে আমি এখনও চান্স পাইনি মেয়ের সাথে ছবি তোলার। আমার মা শাশুড়ি মা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তুলতে, তো ওরাই আগে তুলে নেক, মেয়ে যদি ঘুমিয়ে যায় এটাই আমার ভয় লাগছিল জানো তো। তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমিও ফটো তুলে নিয়েছি মেয়ের সাথে। তারপরে চলে এসেছি ফুচকা খেতে, কারণ কফি পকোড়া শেষ, আমি আর চাই না ফুচকাটাও শেষ হয়ে যাক। ফটোশ্যুট করতে করতে প্রায় ধরো 1 ঘন্টা চলে গেছে। তো 9:30 10টার মধ্যে তো উঠে যাবেই সব গ্রামে, বুঝতেই পারছো। চিকেন পকোড়া হয়েছে বলে ফুচকা কটা বেঁচে আসে, নাহলে ও কটা ফুচকাও থাকতো না, আমি কিছুই খেতে পারতাম না। পকোড়া নিয়ে গেছিলো, শ্রাবণীরা খেয়েছে কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমাকে সাজাচ্ছিলো আমি খেলে নাকি স্ক্র্যাচ ট্যাচ পড়ে যাবে। তো কেমন দুঃখ লাগে বলো, নিজের মেয়ের অন্নপ্রাশনের পর চিকেন পকোড়া নিজেই খেতে পারলাম না। তো ওই জন্য আমি ফুচকা খাচ্ছি। ভাইয়ের বউরা দেখো কেমন, আমি বাদেই ওরা আগে খেয়ে নিয়েছে, আমার সাথে খাওয়ার কেউ নাই, আমি একা। তো জল শেষ, দাদা বলছে আর নতুন করে জল না করাই ভালো, আমি আর যেহেতু বেশি খাবো না, তো আমাকে বললো আচার দিয়ে দিচ্ছি। আমি বললাম না আর বেশি খাবো না, রাত্রি হয়ে গেছে যেহেতু। আর বাইরে এখন ফুল স্পিডে কী হচ্ছে বলো তো, ডিজে বাজছে আর নাচানাচি চলছে। আর এই যে আমি এখন মানে স্পিডে গিলছি, কতক্ষণে যেতে পারবো। তো এই যে কমপ্লিট হলো খাওয়া, আর খাবো না। আর বাইরে দেখো মেয়ের এখন ফুল এনার্জি, ও কিন্তু সেই ফার্স্ট ব্যাচে খেয়েছে তখন থেকে নাচছে, লাস্ট সবাই বাড়ি চলে যাচ্ছে কিন্তু ও বলছে না আমি এখনও নাচবো। আর এই যে আমাদের বাইরের যে ডেকোরেশনটা বলো কেমন হয়েছে, ধাঁধিয়ে যাচ্ছে তো চোখটা। আমিও ভীষণই হ্যাপি। আর বর দাঁড়িয়ে আছে ওখানে, আর আমি এই যে একটু তোমাদের জন্য ভিডিও করলাম। আমাদের গলিটা দেখো কেমন সুন্দর হয়েছিল এক রাত্রের জন্য, তারপর আবার যাকে তাই অন্ধকার পুরি হয়ে গেছে। আর এই যে আবার মেয়ে নাচছে, ওদের নাচের ভিডিও মানে ওরা এত সুন্দর নাচছিল, তোমাদেরকে যদি গানগুলো করতে পারতাম না, এত তালে তালে এত সুন্দর করে নাচছিল, দেখতেই ভালো লাগছিল। আর আমি ভীষণ খুশি বন্ধুরা যে আমার ছোটো মেয়ের অন্নপ্রাশন এত সুন্দর করে এত বড় করে করতে পারছে। এই ভগবানের কাছে আমি মানে অশেষ কি বলবো, ভগবানের অশেষ কৃপা আমার উপর। ওদের নাচটা দেখে আমি এদিকে চলে এসেছি একটু নিজের একটু ফটোশ্যুট করতে, আর একটু দেখতে দেখলাম।
দ্বিতীয় মেয়ে হওয়ার পরে লোকেরা অনেক সময় বলে জানো তো যে আবার মেয়ে হলো। আমাদের মনে কোনো আক্ষেপ নেই, কিন্তু তারা ভাবে হয়তো অনেক দুঃখ আমাদের। যদিও তাতে কিছু আমার আসে যায় না, কারণ আমরা ভীষণ হ্যাপি। আর মানুষের ভালো থাকাটাই হলো আসল। আর তোমরাও কিন্তু অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবে, সকলের আশীর্বাদ যেন ওর মাথার উপর থাকে, এটাই আমার চাওয়া। আর কিচ্ছু চাই না, আমার দুই মেয়ে মানুষের মতো মানুষ হোক, ভালো হোক, ওর বাবার মুখ যেন উজ্জ্বল করে, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আর এই যে নাচানাচি চলছে, আর এই লাইটের যে কি পাওয়ার কি বলবো, কত দূর থেকে দেখা যাচ্ছে গো যে আলো। আর আশেপাশের মোটামুটি 2-3টে বাড়ি আমরা বুকিং করে নিয়েছি আমাদের বাড়িতে যারা গেস্ট এসেছে তাদের বাইক রাখার জন্য। তবুও দেখছি রাস্তাতে অনেক বাইক আছে। তো নাচানাচি করছে করুক, আমার কিন্তু এদিকে ভীষণই আমার মনে হচ্ছে কতক্ষণে আমি আমার পুচুটাকে নিয়ে একটু মানে শোবো। ও সারাদিন আমি ছাড়া আছে আজকে, জানো তো, ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই অন্নপ্রাশনের দিন বাচ্চাদের উপর দিয়ে কিন্তু বিশালই একটা ঝড় যায়। আগেকার যুগ একদিকে ভালো ছিল, এই ফটোশ্যুটের ঝামেলা ছিল না। একবার স্নানের ভিডিও, একবার খাওয়ার ভিডিও, একবার ওই জমিতে গিয়ে ফটোশ্যুট, তারপর রাতের আবার ড্রেস চেঞ্জ করে ভালো করে ফটোশ্যুট। মানে সে বিয়েরও বড় বাবা হয়ে গেছে এখনকার যুগের অন্নপ্রাশনে, যাই বলো আর তাই বলো। আমার বড় মেয়ের অন্নপ্রাশনে কিন্তু এত ঝুঁকি পোহাতে হয়নি, খাওয়ার সময় দুটো ছবি তুলেছে হয়ে গেছে। এত ভিডিও ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করতেও পারিনি, এত ঝামেলাও ছিল না। আর এখন ওরে বাবা। তো ফাইনালি ওদের নাচন কোদন শেষ হলো, আর খাওয়া দাওয়ার কাছে আসছি এখন আমরা। আর এই যে খাবার বান্ডিল ঢুকে গেছে, আর ঢুকে আমার মহারানীর ছবি দেখো কত বড়, আর সবাই বসে গেছে খেতে। এটাই লাস্ট ব্যাচ। আমরা যদি আর একটু দেরি করতাম, ক্যাটারার বালারা খেয়ে নিত, তারপরে আবার আমরা খেতাম। আর এই যে আমি বসে গেছি, নাইটি কিন্তু আমি পরে নিয়েছি, শাড়ি খুলে ফেলেছি, সেটাই তোমাদের দেখালাম। চুলটা আমি খুলতে পারিনি, পরে আস্তে সুস্তে খুলবো। আর ফুল খুলেছি, কিন্তু চুলে চিরুনি দিয়েছি 2 দিন পরে, জানো তো। এত মানে ওই স্প্রেতে দিয়েছে, পরের দিন বৃহস্পতিবার, সেদিনও মাথা ঘষা হবে না। তো বুঝতে পারছো অবস্থা কেরাসিন আমার। আর এই যে খাওয়ার প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো। খুব ভালো হয়েছে, খুব 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 আমি ভীষণ হ্যাপি, ডেকোরেশন নিয়ে আমার কোনো কথাই নাই। আর এই যে দেবা আর দেবী আমরা ফাইনালি খেতে বসেছি। আর কি কি হয়েছিল মেনুতে তোমরা একবার দেখে নাও। এটাই হচ্ছে আমার মেয়ের মেনু কার্ড, মেয়ের অন্নপ্রাশনের মেনু কার্ড। আমার কিন্তু ওই ছবি দিয়ে মেনু কার্ড করা একদম পছন্দ না। তো চানা মশলা দিয়ে রাধাবল্লভীটা প্রথমে আমি খেয়ে নিলাম, আর খুবই 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 ভালো হয়েছে। রাধাবল্লভীটাও খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর এই যে তারপরে পড়ে গেছে পোলাও আর আলুর স্টাক, এটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। ইনফ্যাক্ট আমার মেয়ের অন্নপ্রাশনের রান্নাবান্না প্রত্যেকটা ভালো হয়েছে। সকালে ঘুগনি মুড়ি হয়েছিল, কিন্তু ঘুগনি তো আমরা খেতে পারিনি, যেহেতু অন্নপ্রাশনের আগে খেতে নাই। তো অন্নপ্রাশনের পরে দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলোও ভীষণ টেস্ট হয়েছিল। আবার এখন রাতের রান্নাগুলো খুব ভালো হয়েছে। ফাইনালি এখন আসতে চলেছে আজকের সন্ধ্যার মেন, মাটন কষা চলে এসেছে, আর ভাত। মাটনটাও খুব ভালো সিদ্ধ হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।